তৃণমূলের পর এবার সিপিআইএম বিজেপির পার্টি অফিস নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। রাজারহাট এলাকার 4টি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ দিলেন তিনি। আর এই 4টির মধ্যে 3টি সিপিএম এর অফিস এবং একটি বিজেপির অফিস। সেচ দপ্তর, পিডব্লিউডি এবং হিটকোর জমিতে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ সামনে এসেছে। নির্মাণ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি নিউটাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল যে ওই স্থানে রাজ্যের শাসক দলের যে 3টি দপ্তর রয়েছে তা ভেঙে ফেলতে হবে। নিউটাউন এলাকায় সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। আর এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় আর এরপরেই মামলা গড়াতে শুরু করে। হাইকোর্টের রিপোর্ট ছিল যে হিটকো জানায় বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে। বিচারপতি সিনহা হিটকোর কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই? তারপরেই ওই 3টি দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা। মামলাকারী শুনানিতে দাবি করেন যে হিটকোর জমিতে এমন আরও একাধিক রাজনৈতিক দপ্তর বানানো হয়েছে। হিটকোর জমিতে ক্লাব করে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই নিয়ে আমাদের কালিক মানুষের কি রিপোর্ট দেখাবো। তৃণমূলের পর এইবার সিপিএম ও বিজেপির পার্টি অফিস নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি নির্দেশ দিয়েছেন রাজারহাট নিউটাউন এলাকায় এই 4টি অফিস অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেহেতু বেআইনি নির্মাণের অভিযোগ, কর্তৃপক্ষ খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনে ওই 4টি পার্টি অফিস ভেঙে ফেলবে। 3টি সিপিআইএমের এবং একটি বিজেপির পার্টি অফিস বলে হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে। সেচ দপ্তর, পিডব্লিউডি ও হিটকোর জমিতে এই 4টি পার্টি অফিস গড়ে উঠেছে বলে আদালত সূত্রে আমরা জানতে পারছি। বিচারপতি অমৃতা সিনহা এর আগে রাজ্যের শাসক দলের 3টি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজারহাট নিউ টাউন অঞ্চলে। বিচারপতি সেই মামলায় অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন। হিটকোর কাছে জানতে চেয়েছিলেন যে এই পার্টি অফিসগুলো আদৌ বৈধ কিনা। সেখানে হিটকো খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দিয়ে জানায় যে ওই নির্মাণ অবৈধ। তারপরেই বিচারপতি রীতিমতো হিটকোর আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না, আপনাদের কি এই নিয়ে কোনো আইন নেই? এইরকমই কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারপর মামলাকারী এবং অন্যান্য সব পক্ষকে নির্দেশ দিয়েছিলেন, যেহেতু মামলাকারীর অভিযোগ ছিল যে রাজারহাট নিউটাউন এরিয়ায় একাধিক পার্টি অফিস জমিতে, সরকারি জমিতে গড়ে উঠেছে এবং সেই পার্টি অফিসগুলো থেকে অনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক নয়, অনৈতিক অসামাজিক কাজকর্ম সেই পার্টি অফিসগুলো থেকে করা হচ্ছে, এইরকমও অভিযোগ করেছিলেন আইনজীবী, একজন কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী, এবং তিনি রীতিমতো ছবি দিয়ে আদালতে বিচারপতি সিনহার এজলাসে অভিযোগ জানিয়েছিলেন। তারপরে বিচারপতি কর্তৃপক্ষকে, হিটকো এবং কেএমডিএ একই সঙ্গে মামলাকারী আইনজীবীদেরকেও তাদের নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদেরকে নিউটাউন এলাকায় গিয়ে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিলেন যে কোথায় কোথায় পার্টি অফিসগুলো রয়েছে। তারপরই এর আগে বিচারপতি তৃণমূলের 3টি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তারপর হিটকো এবং অন্যান্য যে কর্তৃপক্ষ রয়েছে রাজারহাট নিউ টাউন অঞ্চলের, একই সঙ্গে মামলাকারীরা অভিযোগ জানিয়েছিলেন যে আরও অন্তত 35টি এইরকম বেআইনি নির্মাণ রয়েছে। বিচারপতি সেসব খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গতকাল মামলার শুনানিতে ফের বিচারপতি রিপোর্ট পাওয়ার পর মোট 4টি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে 3টি সিপিআইএমের এবং একটি বিজেপির।
এবং এই পার্টি অফিসগুলো গড়ে উঠেছে কোথাও সেচ দপ্তরের জমিতে, কোথাও পিডব্লিউডির জমিতে এবং কোথাও বা হিডকোর জমিতে এই পার্টি অফিসগুলো গড়ে উঠেছে। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই পার্টি অফিসগুলো বন্ধ রাখতে এবং একই সঙ্গে কর্তৃপক্ষকে, যেহেতু বেআইনি নির্মাণের অভিযোগ, কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে যেন ওই পার্টি অফিস ভেঙে ফেলা হয়। বিচারপতি সিনহার নির্দেশ অবিলম্বে আপাতত পার্টি অফিস বন্ধ রাখতে এবং প্রয়োজনে যদি মনে হয় যে সত্যি বেআইনি নির্মাণ এবং সরকারি জমিতে ওই নির্মাণ গড়ে উঠেছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাহলে অবিলম্বে সেই পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এর আগে তিনি তৃণমূলের 3টি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপর গতকাল ফের 4টি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী মামলা করেছিলেন, সেখানে তিনি তার আর্জিতে জানিয়েছিলেন যে রাজারহাট নিউ টাউন অঞ্চলে রমরমিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এক সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমিতে বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস গড়ে উঠছে। রাজারহাট নিউ টাউন এরিয়া এলাকা সবে নবনির্মিত শহর বলা যায়, নির্মীয়মান শহর, যেখানে নতুন করে সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে যদি কর্তৃপক্ষ না নজর দেয়, তাহলে ওইখানকার সাধারণ মানুষের যে জীবনযাপন বা সেখানে যাকে বলে স্বস্তিতে সেখানে যে থাকার যে সুযোগ, সেইটা মানুষ, রাজারহাট নিউ টাউন এরিয়ার মানুষ হারাবে বলে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন আইনজীবী, এবং যাতে কোনো রকম বেআইনি নির্মাণ ওখানে না গজিয়ে উঠতে পারে সেদিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি আর্জি জানিয়েছিলেন যে আদালত যেন সেই বিষয়ে নির্দেশ দেয়। তারপরেই বিচারপতি সিনহা রাজারহাট নিউ টাউন এরিয়াতে এমনিতেই বেআইনি নির্মাণ নিয়ে ভুরি ভুরি অভিযোগ আদালতে জমা পড়েছে। একই সঙ্গে সরকারি জমিতে বিভিন্ন দলের রাজনৈতিক দলের পার্টি অফিস গড়ে উঠেছে এবং সেখান থেকে কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে আলাদা অভিযোগ করেছিলেন আইনজীবী। সেই মামলাতেই বিচারপতি এর আগে নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের 3টি পার্টি অফিস ভেঙে দেওয়ার। গতকাল ফের নির্দেশ দিয়েছেন ফের 4টি, তার মধ্যে 3টি সিপিআইএমের এবং 1টি বিজেপির পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।